संसार जिसुनो नलगा ओ संसार 산사이고 그저는 배나이노 반가 너너너 사위안 구름동아 산사이고 그저는 배나이노 반가 너너너 사위안 구름동아 너자의 가이도 Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai. Kok nanai borok ni langmawo ke hamsa mengpainai simia ayo kolok bo nanai. নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আর যদি প্রথমবার আপনি অনুষ্ঠানে যোগ দেন তাহলে আমি আপনাকে অনুরোধ করব আপনি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আমি নিশ্চিত আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। আর একটা বিষয়, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আসুন না দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আমরা এখন নতুন নিয়মের অন্তর্গত থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের গত পর্বে এই পুস্তকটির প্রথম অধ্যায়ের 2 পদ থেকে 12 পদ অবধি আলোচনা করেছি। এই অংশের সাধু পৌল থিসলনিকীয় বিশ্বাসীদের যে প্রচন্ড ধারণা ও ক্লেশ সহ্য করতে হচ্ছিল সেই প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে তাদের বিশ্বাস ও প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলেই তারা এত যন্ত্রণার সম্মুখীন হচ্ছে। তারা ঈশ্বরের রাজ্যের যোগ্য হয়ে উঠেছে বলেই তাদেরকে দুঃখভোগ সহ্য করতে হচ্ছে, আর এই জন্য সাধু পৌল তাদের জন্য গর্ব অনুভব করছেন। তিনি তাদের আরো বললেন যে তাদের এই বিষয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ খ্রিস্টের দ্বিতীয় আগমনে সমস্ত বিশ্বাসী বর্গের ক্লেশ ভোগের পরিসমাপ্তি ঘটবে। শুধু তাই নয়, তিনি সমস্ত তাড়নাকারীদের বিচার করবেন এবং দণ্ড দেবেন। আজকে আমরা দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের বিষয়বস্তু হলো
খ্রিস্টের দ্বিতীয় আগমনে এই জগতে যে ঘটনাগুলি ঘটবে তার বিবরণ। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 13 পদ থেকে যে ঘটনার বর্ণনা করা হয়েছে সেটাকে আমরা মণ্ডলীর র্যাপচার বলে থাকি। সেখানে আমরা আরো কয়েকটি বিষয়ের কথা পাঠ করেছি, যেগুলি হলো প্রভুর দিন, মহাক্লেশ এবং এই পৃথিবীতে পরাক্রমে খ্রিস্টের আগমন। এই পত্রে আমরা লক্ষ্য করি যে মহাক্লেশের সময়ের বিষয়ে গুরুত্ব সহকারে বলা হয়েছে। আবার শাস্ত্রের এই অংশে আমরা মণ্ডলীর র্যাপচারের বিষয়ে সব থেকে সুন্দর বিবরণও পেয়ে থাকি। লক্ষণীয় বিষয় হলো যে সমস্ত ঘটনার প্রথমে র্যাপচার অনুষ্ঠিত হবে। আমরা বিষয়টা বুঝতে প্রথমে দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায় প্রথম পদটি লক্ষ্য করি। দেখুন লেখা আছে 2 অধ্যায় তার প্রথম পদ, আবার হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিওকে এই বিনতি করিতেছি। তাহার নিকটে আমাদের সংগৃহীত হওয়া হচ্ছে মণ্ডলীর র্যাপচার। এই পদে খ্রিস্টের দ্বিতীয় আগমনের প্রথম দৃশ্যটা এখানে বর্ণিত হয়েছে। এই সময়ে কোনো বিচার করা হবে না, আর র্যাপচারকে অনুসরণ করে আসবে প্রভুর দিন। আর এই বিষয়ে লেখা আছে 2 পদে। দেখুন লেখা আছে, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল। বাইবেলের এক একটি অনুবাদে খ্রিস্টের দিন লেখা থাকে, আর এক একটিতে প্রভুর দিন লেখা থাকে। আবার অনেক সময় খ্রিস্টের দিন লিখে টিকা দিয়ে প্রভুর দিন বলে লেখা হয়ে থাকে। মণ্ডলীতে প্রভুর দিনের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা নেই। র্যাপচারের পরে খ্রিস্টের দিন বা অনুগ্রহের সময়কাল সমাপ্ত হয়ে যাবে, আর প্রভুর দিনের সূচনা হবে। সদাপ্রভুর দিন এমন একটা বিষয় যার উল্লেখ পুরাতন নিয়মে বহুবার করা হয়েছে, অথচ সেখানে র্যাপচারের কোনো উল্লেখ নেই। সেখানে বলা হয়েছে সদাপ্রভুর দিন শুরু হবে রাতের বেলা থেকে। জোয়েল ভাওবাদী সেটা আলোতে নয় কিন্তু অন্ধকারে হওয়ার কথা বলছেন, ঠিক যেমন প্রত্যেকটি হিব্রু দিবস যেমন ভাবে রাত্রে শুরু হয়, আর সন্ধ্যাকাল ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। আদি পুস্তক তার 1 অধ্যায় 5 পদ। কোনো বাক্য দ্বারা অথবা কোনো পত্র দ্বারা, স্পষ্টই কোনো ব্যক্তি কোনো পত্র বা মৌখিক ভাষ্যের দ্বারা থিসলনিকীয়দের মধ্যে এই কথা প্রচার করেছিলেন যে ইতিমধ্যেই প্রভুর দিন এসে গেছে। এটা একটা কৌতূহলের বিষয় যে আমরা সব সময় এক শ্রেণীর সাধুদের দেখতে পাই যারা মনে করেন যে তারা প্রভুর কাছ থেকে সরাসরি খবরাখবর পেয়ে থাকেন। তারা মনে করেন না যে ঈশ্বরের বাক্য শিক্ষা করার প্রয়োজন তাদের আছে। তারা কল্পনা করে থাকেন যে তারা সরাসরি কোনো স্বপ্ন বা কোনো দর্শন অথবা বিশেষ কোনো প্রকাশের মাধ্যমে তাদের কাছে প্রেরিত বার্তাগুলি পেয়ে থাকেন। আমি স্বীকার করি যে স্কুলে গিয়ে কিছু শেখা অথবা বাইবেল খুলে অধ্যয়ন করার থেকে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত তথ্যগুলি সংগ্রহ করা অনেক সহজ, কিন্তু সেটা সরাসরি ঈশ্বরের কাছ থেকে আসে না। তাই আমরা লক্ষ্য করি যে থিসলনিকিতে একটা কথা ছড়িয়ে পড়েছিল, আর সেটা ছিল এমন একটা বিশেষ প্রকাশ, এমন কোনো তথ্য যা ভ্রাতা পৌল তাদেরকে দেননি কোনো পত্র দ্বারা। এই কথাটা এটাই ইঙ্গিত করে যে কোনো জাল চিঠি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিংবা হয়তো কোনো লোক এটাই বলেছিল যে তাদের কাছে এমন ধরনের কোনো চিঠি আছে। আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা বলতে এটা বোঝানো হয়েছে যে তারা বলেছিল যে পত্রটি হয়তো সাধু পৌল তিমথিও অথবা শিলের কাছ থেকে এসেছিল। যে কথাটা ছড়িয়ে দেওয়া হয়েছিল সেটা হলো প্রভুর দিন উপস্থিত হইল। থিসলনিকীয় বিশ্বাসীদের মধ্যে এটা একটা সমস্যা সৃষ্টি করেছিল, আর সেটা কেন সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি। সেই সময় তাদের ভয়ানক তাড়না সহ্য করতে হচ্ছিল। যেহেতু তাদের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, তাদের পক্ষে সহজ ছিল এটা বলা যে আসলে এটা হচ্ছে সেই মহাক্লেশ যার মধ্যে আমরা রয়েছি। প্রভুর দিন এসে গেছে আর আমরা তার মধ্যেই আছি। প্রভুর দিন বাক্যাংশটি একটি পরিভাষা যা এমন একটা সময়কালের কথা বলেছে যেটা শুরু হবে মহাক্লেশের সময় এবং যা শেষ হবে সহস্র বৎসরে এসে। এই সময়কাল শুরু হয়েছে খ্রিস্টের ন্যায় বিচারের দ্বারা। জোয়েল ভাওবাদী তার ভাববাণীর 2 অধ্যায় কিছুটা বিস্তারিতভাবে সদাপ্রভুর দিনের বর্ণনা করেছেন, আর পিতর পঞ্চাশ সপ্তমীর দিন সেই বিষয় উদ্ধৃত করেছিলেন।
তার শ্রোতারা জানতো যে এমন একটা দিন আসবে যেদিন ঈশ্বরের আত্মাকে সেচন করা হবে। দিনটি হচ্ছে প্রভুর আগমনের দিন, যার বিষয়ে তারা অবগত ছিল। প্রেরিতদের কার্যবিবরণ পুস্তকের 2 পদে সাধু পিতর বলেছেন, প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে। নিশ্চিতভাবে পঞ্চসপ্তমীর দিন সেই ঘটনা ঘটেনি। খ্রিস্টের ক্রুশারোহণের সময় ভূমিকম্প হয়েছিল এবং চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল, কিন্তু পঞ্চসপ্তমীর দিন এমন কোনো ঘটনা নিশ্চিতভাবে ঘটেনি। সেদিন প্রচন্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ হয়েছিল। যখন সেটা সেখানে উপস্থিত প্রত্যেকজনের উপরে অবস্থিতি করছিল, তখন তার আকার অগ্নিবৎ জিহ্বার মতো ছিল। সেখানে কোনো বায়ুর চলাচল হয়নি, কিন্তু কোনো জনবসতির উপরে এসে ধাক্কা খাওয়া এক প্রচন্ড ঝড়ের মতো শুনতে লাগছিল। আর কি ঘটনা ঘটেছে সেটা দেখবার জন্য সবাইকে মন্দিরের দিকে ছুটে যেতে বাধ্য করেছিল। সাধু পিতর বলেছিলেন যে জোয়েল ভাওবাদী সদাপ্রভুর দিনের বিষয়ে যেরকম বর্ণনা করেছিলেন, পঞ্চসপ্তমীর দিনটি ঠিক সেই রকমই ছিল। কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয়, তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েছিল। জোয়েল ভাওবাদীর ভাববাণীর কারণে তখনকার গোঁড়া জিহুদিরা বিশ্বাস করেছিল যে একটা দিন আসবে যেদিন ঈশ্বর মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করবেন। কিন্তু পঞ্চসপ্তমীর দিনে মর্তমাত্রের উপরে আত্মার সেচন করা হয়নি। তার মানে প্রভুর দিন হচ্ছে ভবিষ্যৎকালের একটি দিন। সাধু পিতর তার পত্রে প্রভুর দিনকে উল্লেখ করে আবার বলেছেন, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে। আমরা প্রথম থেসলোনিকীয় 5 ইতিপূর্বেই লক্ষ্য করেছি যে মণ্ডলীর জন্য তাঁর আগমন চোরের ন্যায় হবে না। মণ্ডলীকে তার জন্য জেগে থাকতে হবে এবং তার জন্য অপেক্ষা করে থাকতে হবে, কিন্তু তিনি নিদ্রাগত জগতের জন্য রাতের বেলায় চোরের ন্যায় আসবেন। সাধু পিতর এই বিষয়ে আরো বলেছেন, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। দ্বিতীয় পিতর তার 3:10 আবারও বলি, পঞ্চসপ্তমীর দিনে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি। শাস্ত্রের আরেকটি অংশে প্রভুর দিনে মণ্ডলীর কোনো উল্লেখ হতে দেখা যায় না, আর সেটা হলো প্রকাশিত বাক্য 6:17। সেখানে লেখা আছে, কেননা তাহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে। এই কথা মণ্ডলীর বিষয়ে বলা হয়নি। মণ্ডলীকে তার একজন ব্যক্তি বিশেষের আগমনের দিকে দৃষ্টি দিতে বলা হয়েছে, কারণ তার সঙ্গে আমাদেরকে চিহ্নিত করা হয়েছে। সাধু পৌল থেসলোনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের এরপর তার পত্রের 2 পদে বলেছেন, দেখুন লেখা আছে 2 তার 3 কেহ কোন মতে যেন তোমাদিওকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। কেহ কোনো মতে যেন তোমাদিওকে না ভুলায়। আমরা যদি চাই যে আমাদের কেউ না ভুলায়, তাহলে আসুন আমরা সাধু পৌলের কথা শুনি। প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে। এখানে প্রথমে বলতে কখনকার বা কোন দিনের কথা বলা হয়েছে? সেই দিনটি হলো প্রভুর দিন, যেদিন র্যাপচার হবে সেই দিন নয়। সেই ঘটনা ঘটবে না যতক্ষণ না 2টি শর্ত পূর্ণ হবে। প্রথম, সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে, আর দ্বিতীয়, সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। প্রভুর দিন ততক্ষণ আরম্ভ হতে পারবে না যতক্ষণ না এই উভয় ঘটনা ঘটবে, আর এখন পর্যন্ত এই 2 ঘটনার একটিও ঘটেনি। সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে, এই ঘটনাটা ঘটতে হবে। অনেকেই ধর্মভ্রষ্টতা কথাটিকে স্বীকৃতি দিয়েছেন এবং আমিও সেই কথাটা মানি, কিন্তু আমার বিশ্বাস এর প্রকৃত অর্থ এর থেকে আরো অনেক বেশি। এই শব্দটিকে খুব সন্তর্পণে পরীক্ষা করলে যেটা প্রকাশ পায়, যে গ্রিক শব্দ থেকে এটা অনুবাদ করা হয়েছে, সেটা হলো এপস্টেসিয়া। এর মূল শব্দের প্রকৃত অর্থ হলো প্রস্থান বা উত্তোলন। সাধু পৌল বলেছেন যে প্রভুর দিন আরম্ভ হওয়ার আগে প্রথমে একটা প্রস্থান বা উত্তোলনের ঘটনা ঘটবে। বস্তুত এই সময় 2 ধরনের উত্তোলনের ঘটনা ঘটবে। প্রথমত, সংগঠিত মণ্ডলী তার বিশ্বাস থেকে প্রস্থান করবে, যাকে আমরা ধর্মভ্রষ্টতা বলতে পারি।
কিন্তু প্রভু যখন আসবেন তখন সম্পূর্ণ ধর্মভ্রষ্টতা হবে, আর যতক্ষণ না সেই প্রকৃত মণ্ডলীকে তুলে নেওয়া হচ্ছে সেই ঘটনা ঘটতে পারবে না। সাধু লুক তার 18 অধ্যায় 8 পদে প্রশ্ন করেছেন, লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় 8 পদ, মনুষ্যপুত্র যখন আসিবেন তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? তিনি যখন এখানে বিশ্বাস কথাটি বলেছেন তখন তিনি সেই সত্যময় দেহের বিষয়ে বলেছেন যা তিনি এখানে ছেড়ে দিয়ে গেছিলেন। তার এই প্রশ্নের উত্তর হলো না, তিনি যখন ফিরে আসবেন তখন সেই বিশ্বাস খুঁজে পাবেন না। দুটো কারণবশত সেই সময় সম্পূর্ণ ধর্মভ্রষ্টতা ঘটবে। প্রথমত, মণ্ডলীর সংগঠন বিশ্বাস থেকে সরে যাবে, তাদের ধর্মভ্রষ্ট হয়ে পড়বে, এবং দ্বিতীয়ত সেই সময় আরেকটি প্রস্থানের ঘটনা ঘটবে, এই পৃথিবী থেকে প্রকৃত মণ্ডলী প্রস্থান করবে। প্রকৃত মণ্ডলীর প্রস্থান সংগঠিত মণ্ডলীকে সম্পূর্ণ ধর্মভ্রষ্টতার মধ্যে চালিত করবে। প্রভুর দিনের এমনকি মহাক্লেশের সময়েরও আরম্ভ হতে পারবে না যতক্ষণ না প্রকৃত মণ্ডলীর প্রস্থান সংগঠিত হচ্ছে। সাধু পৌল এই পত্রে মণ্ডলীর র্যাপচার সম্পর্কে বেশি বিস্তারিতভাবে কিছু বলেননি, কারণ তিনি ইতিপূর্বেই তার প্রথম পত্রে এই বিষয়ে লিখেছিলেন। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরীয় তুরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে, পরে আমরা যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নিত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 16 এবং 17 পদ। এটাই হচ্ছে প্রস্থান, মণ্ডলীর সেই উত্তোলন। যে সংগঠিত মণ্ডলী এখানে থেকে যাবে সেটা সম্পূর্ণভাবে বিশ্বাস থেকে সরে যাবে। আর প্রকাশিত বাক্যের 17 অধ্যায় এটাকেই মহাবেশ্যা হিসেবে চিত্রিত করা হয়েছে। এশিয়াস্ত সপ্তম ও শেষ মণ্ডলী যার বিষয়ে প্রকাশিত বাক্যের বর্ণনা করা হয়েছে, অর্থাৎ লাইদিকিয়াস্ত মণ্ডলী, খুবই মন্দ অবস্থায় ছিল। আমার মনে হয় যে আমরা এখন ঠিক সেই সময়কালের মধ্যে আছি যখন প্রকৃত বিশ্বাসীরা চলে যাবেন তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত সেটা সম্পূর্ণভাবে ধর্মভ্রষ্ট হয়ে পড়বে। এই পৃথিবীর দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে বিশ্বাসীদের এই যে উত্তোলনের এই ঘটনাটি হচ্ছে একটা প্রস্থান। স্বর্গের দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা হচ্ছে র্যাপচার, একটা ছিনিয়ে নেওয়া বা তুলে নেওয়া। আমার মনে হয় জগতের মানুষ সেই সময় বলবে, বাহ, ভালোই হয়েছে যে ওরা চলে গেছে। আমি মনে করি যে তারা বাইবেলের সমস্ত শিক্ষকদের, সমস্ত বিশ্বাসীদের এক একটা আপদ বলে মনে করবে, আর তারা চলে গেলে জগতের মানুষ বরং খুশি হবে। জগৎ তখন আনন্দ করবে। তারা এটা উপলব্ধি করতে পারবে না যে সেটা তাদের পক্ষে একটা দুঃখের দিন হবে। তারা মনে করবে যে তারা সহস্র বছরের আশীর্বাদের মধ্যে প্রবেশ করছে। তারা এটা বুঝতে পারবে না যে তারা প্রকৃতপক্ষে মহাক্লেশের সময়ের মধ্যে প্রবেশ করছে। সেটা এমন একটা কষ্টের সময় হবে যা জগতে এর আগে কোনোদিন দেখা যায়নি। কিছুদিন আগে আমি এবং আমার স্ত্রী দিল্লিগামী প্লেন ধরার জন্য কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছিলাম। প্লেন ছাড়ার একটু আগে বিমানবন্দরে যাতে একটু খেয়ে নিতে পারি তার জন্য আমরা বেশ আগেই সেখানে পৌঁছে গেছিলাম। প্লেনের জন্য অপেক্ষা করতে করতে আমি সেনাবাহিনীর একজন অফিসারকে দেখতে পেলাম, যিনি তার সুন্দরী স্ত্রী আর তাদের ফুটফুটে বাচ্চার সঙ্গে বসে খাচ্ছিলেন। কিন্তু তাদের দেখে মনে হলো তারা খুব বিমর্ষ হয়ে আছেন। কিছুক্ষণ পরে যখন প্লেনে ওঠার সময় হলো তখন তারা উঠে দাঁড়ালেন। ভদ্রলোক অন্য দুজনকে জড়িয়ে ধরলেন আর সবাই মিলে কাঁদতে লাগলেন। তারপর তিনি তার ব্যাগটি হাতে তুলে নিলেন এবং গেটের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এটাই ছিল একটি প্রস্থান। এটাকে আমরা এফস্টেশিয়া বলতে পারি। সেই যুবতী স্ত্রী তখন তার সন্তানকে কোলে তুলে নিলেন এবং ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তার চোখ দিয়ে তখন অবিরত জল পড়ছিল। তার জন্য আমার মনে খুব দুঃখ হচ্ছিল, এই মনে করে যে তাকে খুব কষ্টের মধ্যে দিয়ে এখন যেতে হবে। আমার এমন চিন্তা না করা ছাড়া উপায় নেই যে এই জগতে ঠিক এই রকমই হবে। মণ্ডলী যখন প্রস্থান করবে তখন অনেকেই আমাদের যেতে দেখে খুশি হবে। উদারপন্থী লোকেরা আমাদের থেকে মুক্ত হতে পেরে খুশি হবে, তাদের মন আনন্দে ভরে উঠবে। কিন্তু তারা বুঝতে পারবে না তাদের পক্ষে বিষয়টা কত কঠিন হবে। তারা তখন মহাক্লেশের সময়ে প্রবেশ করবে। সাধু পৌল 4 পদে আরো বলেছেন, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে।
তার অন্যতম দাবি হলো যে সে ঈশ্বর। প্রকাশিত বাক্য 13 অধ্যায়ে আমরা সমুদ্রের মধ্যে থেকে উঠে আসা এক পশুকে, খ্রিস্টারি, দেখেছি, যে সমগ্র পশ্চিম ইউরোপকে একত্রিত করবে, পুনর্বার তাদের সংযুক্ত করবে। সে যখন সেটা করবে তখন ঈশ্বর রূপে নিজেকে প্রকাশ করবে, সারা জগৎ মনে করবে যে সেই হচ্ছে খ্রিস্ট। সেটা একটা মস্ত বড় মিথ্যা। এই তথ্য থিসলনিকীয় মণ্ডলীর অজানা ছিল না। আর সেই কথাই সাধু পৌল 5 পদে বলেছেন, তোমাদের কি মনে পড়ে না, আমি পূর্বে যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিওকে এই সকল বলিয়াছিলাম। তিনি থিসলনিকিতে থাকার সময় এই প্রসঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করেননি। অনেকেই বলেন যে একজন প্রচারকের এই সমস্ত বিষয়ে আলোচনা করা উচিত নয়। সাধু পৌল কিন্তু বলেছিলেন, তিনি বললেন, আমি যখন তোমাদের কাছে ছিলাম তখন তার কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তিনি এরপর বর্তমান সময়ে অরাজকতার একত্রিত হয়ে কাজ করা এবং পবিত্র আত্মা দ্বারা তাকে সংযত করার রহস্যের প্রসঙ্গে বললেন। 6 পদ দেখুন, লেখা আছে 6 পদ, আর সে যেন সময়ে প্রকাশ পায়, এই জন্য কিসে তাহাকে বাধা দিয়া রাখিতেছে তাহা তোমরা জানো। এই জগতের মন্দতাকে কে বাধা দিয়ে রাখতে পারে? একজনই আছেন যিনি এমন কাজ করতে পারেন, আর তিনি হলেন পবিত্র আত্মা। কোনো দেশের সরকার এই কাজ করতে পারবে না, এবং তারা এমন কাজ করছেও না। রোম সাম্রাজ্য এই কাজ করতে পারেনি, সেটা নিজেই একটা মন্দ শক্তি ছিল। আসুন পড়ি 7 পদ, লেখা আছে, কারণ অধর্মের নিগূঢ়তত্ত্ব এখনই কার্য সাধন করিতেছে, কেবল এখন একজন যে পর্যন্ত সে দূরীভূত না হয় বাধা দিয়া রাখিতেছে। এই পদটিকে একটু সহজ করে বলি, কারণ অধর্মের গোপন শক্তি ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে, কিন্তু একজন তাকে বাধা দিচ্ছেন এবং দিয়েই যাবেন যে পর্যন্ত তাকে দূর করে দেওয়া না হচ্ছে। সাধু পৌলের সময় থেকেই অধর্মের নিগূঢ়তত্ত্ব কাজ আরম্ভ করে দিয়েছিল, এবং তার কাজ এখনো অব্যাহত রয়েছে। মথলিখিত সুসমাচারের 13 অধ্যায় প্রভু যীশু একটি দৃষ্টান্ত দিয়েছিলেন যা জগতের বর্তমান অবস্থাকে প্রকাশ করেছে। এগুলি হলো স্বর্গরাজ্যের নিগূঢ়তত্ত্ব, আর সেগুলি জগৎ আর জগতের মণ্ডলীর অবস্থার ব্যাখ্যা করে। জগতে ঈশ্বরের বাক্য বপন করা হয়েছে, কিন্তু একজন শত্রু এসে তার মাঝে শ্যামাঘাস বপন করে দিয়ে গেছে। শ্যামাঘাস আর গম একসাথে বেড়ে উঠছে। আজ ঈশ্বরের বাক্য এবং অরাজকতা একসঙ্গে বেড়ে উঠছে। এই জগৎ ক্রমশ মন্দ হয়ে উঠছে ঠিকই, আবার অন্যভাবে দেখলে জগৎ ভালো হয়ে উঠছে, কারণ বর্তমান সময়ে ঈশ্বরের বাক্য অনেক বেশি করে ছড়িয়ে পড়ছে, যেমনভাবে ইতিহাসে আগে কখনো হয়নি। দ্বারগুলি উন্মুক্ত রয়েছে, ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়ছে, গমের বৃদ্ধি হচ্ছে, কিন্তু শ্যামাঘাসেরও বৃদ্ধি সমানভাবে হয়ে চলেছে। অরাজকতা দিনে দিনে মন্দ থেকে মন্দতর হয়ে উঠবে, কিন্তু পবিত্র আত্মা এই যুগের শয়তানকে পুরোপুরি এগিয়ে যেতে দেবেন না। পবিত্র আত্মাকে যখন তুলে নেওয়া হবে, সেটা অনেকটা একটা বোতলের মুখ থেকে ছিপি খুলে নেওয়ার মতো হবে। তরলের ন্যায় অরাজকতা তখন সারা জগতে ছড়িয়ে পড়বে। পবিত্র আত্মাকে কখন সরিয়ে নেওয়া হবে? মণ্ডলীর সঙ্গেই তাকে উত্তোলন করা হবে। তাহলে মহাক্লেশের সময়ে এই জগতে পবিত্র আত্মা কি থাকবেন না? হ্যাঁ, থাকবেন। জগতে 50 সপ্তমীর আগে তিনি কি ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। তিনি পুরাতন নিয়মের যুগে উপস্থিত ছিলেন, কিন্তু তার কাজ তখন অন্যরকম ছিল। আর মণ্ডলীকে যখন তুলে নেওয়া হবে, তখন তিনি ভিন্ন প্রকার কাজে নিয়োজিত থাকবেন। এখন ঈশ্বরের আত্মা আমাদের মুদ্রাঙ্কিত করছেন, আর এই কাজ তিনি করে চলবেন পরিত্রাণের দিন পর্যন্ত, যখন তিনি প্রভু যিশুর সামনে আমাদের উপস্থিত করে তাকে দান করবেন। তিনি যদি এই কাজ না করেন, তাহলে আমাদের পক্ষে সেই অবধি পৌঁছানো সম্ভব হবে না। তার সেই কাজ শেষ হলে পর আমার বিশ্বাস তিনি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন এবং আগের কাজ পুনরায় শুরু করবেন। কিন্তু তিনি মন্দকে আর বাধা দেবেন না। কিছু সময়ের জন্য তিনি দিয়াবলকে তার পূর্ণ শক্তি প্রয়োগ করতে দেবেন। দিয়াবল যখন তার শক্তি প্রয়োগ করবে, সেই সময় আমি এই পৃথিবীতে থাকতে চাই না। আজকে জগতের যে অবস্থা, সেটা আমার পক্ষে যথেষ্ট খারাপ, কিন্তু তাকে যখন সব ক্ষমতা দেওয়া হবে, তখন এখানে আমি আর থাকতে চাইব না। সাধু পৌল 8 পদে আরো বলছেন, দেখুন, লক্ষ্য করুন 8 পদ, আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। সেই অধর্মী
খ্রিস্টারই পাপ পুরুষ একজন একনায়ক হয়ে উঠবে, তাকে কেউ আটকাতে পারবে না। এই পৃথিবীতে কোনো শক্তি নেই, একমাত্র খ্রিস্টের আগমন তাকে থামাতে পারবে। ঈশ্বরের সন্তানদের যতক্ষণ না ঈশ্বর উদ্ধার করলেন, তারা যেমন অসহায় এবং আশাহীন হয়ে মিশর দেশে বাস করত, একইভাবে মহাক্লেশের সময় বিশ্বাসীরা খ্রিস্টারির শক্তির নিচে অসহায় বোধ করবে, যতক্ষণ পর্যন্ত না প্রভু যিশু তার রাজ্য স্থাপন করতে পৃথিবীতে নেমে আসবেন। প্রভু যিশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন, অর্থাৎ ঈশ্বরের বাক্য যা হচ্ছে তার মুখ থেকে নির্গত তীক্ষ্ণ দ্বিধার খড়গ, তাই দিয়ে তিনি খ্রিস্টারিকে সংহার করবেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল ঈশ্বরের বাক্যের দ্বারা। ঈশ্বরকে কেবলমাত্র বলতে হয়েছিল, পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। আদি পুস্তক 1:3 প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের জীবন্ত বাক্য। ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। বাংলায় প্রকাশ শব্দটি গ্রিক ভাষার যে শব্দ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এপিফ্যানিয়া, আর ইংরেজিতে সেটা হলো এপিফ্যানি, এবং সেটা তার আগমনের উজ্জ্বলতাকে বোঝায়। প্রভু যীশু যখন বেথলেহেম থেকে এসেছিলেন, সেটা ছিল তার প্রথম এপিফ্যানি। তিত তার 2:11 এপিফ্যানিয়া শব্দটি উল্লেখ করা হয়েছে। সাধু পৌল সেখানে বলেছেন, কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। সেটাই ছিল তার আগমনের অনুগ্রহ প্রকাশ। তিনি যখন পুনরায় আসবেন, তখন সেটা হবে আরেকটা এপিফ্যানি। তিনি তখন তার মণ্ডলীকে এই জগৎ থেকে তুলে নেবেন, আর তারপর তিনি পৃথিবীতে আসবেন তার রাজ্য প্রতিষ্ঠা করতে। তার প্রথম আগমনের 2টি পর্ব ছিল। প্রথমে তার আগমন হয়েছিল বেথলেহেমে শিশুরূপে, আর তারপরে দ্বিতীয়টি হয়েছিল যখন তিনি 30 বছর বয়সে মন্দির পরিষ্কার করে তার পরিচর্যা কাজ শুরু করেছিলেন। তার দ্বিতীয় আগমনও 2টি পর্যায়ে হবে। প্রথমে তিনি তার মণ্ডলীকে আহ্বান করবেন আকাশে, মধ্য আকাশে, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য, আর তারপর তিনি পৃথিবীতে এসে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। আর সেই সময় তার আগমনের প্রকাশ দ্বারা তিনি খ্রিস্টারিকে লোপ করবেন। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়কে আসুন একটু সংক্ষিপ্ত আকারে দেখি কি কি বিষয় আমরা দেখলাম। প্রথমত, খ্রিস্টের দ্বিতীয় আগমনের সমগ্র বিষয়ের প্রথমেই র্যাপচার হবে, আর তখন মণ্ডলী তার সঙ্গে মিলিত হবে। দ্বিতীয়, র্যাপচারে যারা তার সাথে মিলিত হবে না, তারা মহাক্লেশে প্রবেশ করবে, আর তখন ধর্মভ্রষ্টতা বা সেই পাপ পুরুষের আবির্ভাব হবে যে নিজেকে ঈশ্বর বলে দেখাবে। তৃতীয়ত, তারপর প্রভু যিশু তার মুখের নিঃশ্বাস দ্বারা তাকে সংহার করবেন। আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু একটি বার তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য দ্বারা এই সত্য তুমি আরেকবার নতুনভাবে আমাদের প্রত্যেকের কাছে প্রকাশ করলে। ধন্যবাদ দিই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যাদেরকে পিতা গো আরেকবার তুমি তোমার এই জীবন্ত সত্য দ্বারা উৎসাহিত হতে সাহায্য করলে, যে প্রভু তুমি আসতে চলেছ, তোমার মণ্ডলীকে তুমি তোমার কাছে নিয়ে যাবে, যেন তোমার সঙ্গে সতত আমরা থাকতে পারি। প্রভু এই সত্যে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার মহা অনুগ্রহে পূর্ণ রাখো, ব্যবহার করো প্রভু, এবং তাদের সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরো জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, ধৈর্য ও বিশ্বাস। আজকের প্রশ্ন, প্রভু যীশু সেই অধর্মীকে কিসের দ্বারা সংহার করবেন? অপশন এ খড়গ, বি মুখের নিঃশ্বাস, সি বাক্য, ডি একটিও নয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে
অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। Sini bekau tamu-tamu tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Kamrema, Burkharna Musuma, Bunina Sak ni Klainana ni Musuma, Akoro, Abotirakno, Hibia Sak, Jesuk Fana Suridi, Sandi, Kapui Hopung, Sapung, Sandi, Mangla.
खामनि खरांबाय नग लामसुकजागै फायो तेर विश्वकर्मा मताइनि तंथुक मुंगो संसारिदि गयना गान्थिनि चिथि मुंबाय नग नग लुवाजि मुं जेंजाक फाय तंगो विश्वकर्मा मताइ आवलि गोनांगै तेरनि तंथुक मुंनि बयार सिपसाजाक ते बोखावो वाजागै तंगो साजक मुंनि ककथाय अ तंथुक मुंनो तेबो संसारिना बागै मा कुंजश्री ज्वेलरी तुबुई फाइका खास हतन जाकनाय ऑफर तंगो रांसाकनि गयना गान्थिनि मजुरिवो 30% ऑफ
Bebak Paimungo Tongnai Sokrat. Rufaini Goinagantiwo Tongnai 100% off. Tei Tongo Kacham Kanmanei na Sulai Ketal Kanmanei Painani Share. Ojo to offer Kisa Jorani Baguino Tongnai. 10 September Nisini 17 September Jora. Haike O Bishwakarma Matayo Goinaganthini Sung Samungbai Gadaldi Logi Tongo Ma Konjasri Jewelry. Goinaganthini Borom Halokni Puitu Ma Konjasri. 29 সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদিয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। বিশেষ অফার, প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন 2টি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদিয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। Welcome to ICFA University, a hub of knowledge, innovation and excellence. Step into a world of endless possibilities and shape your future with us. At ICFA University, Tripura, we are committed to academic brilliance. Our diverse programs are designed to empower students with knowledge, skills, and innovation-driven learning, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts with in-depth knowledge and practical exposure, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. At ICFA University, education goes beyond classrooms. Experience the best of academics, sports, and culture with our vibrant events. ICARIA, the state's best cultural extravaganza, with world-class infrastructure, high-speed Wi-Fi, and a tech-enabled campus, we ensure a seamless learning environment. High-speed 2.5 Gbps capacity Wi-Fi 6 coverage across the campus, hostel and classrooms makes ICFA University Tripura a true Giga campus. Join us and turn your dreams into reality. Your journey towards success begins here. Be a part of ICFA University Tripura and shape your future. Admissions open now. Welcome to the Department of Microbiology and Biotechnology, School of Natural Sciences, Techno India University, Tripura. The department is aligned with NEP 2020 policy. The course curriculum facilitated all students over here to undergo the research-oriented courses, which is aligned with the industry-oriented manner. And all students over here are getting the overall facility of the high-tech, the modern laboratory facilities in this department. All the faculties in the department are expertise in microbiology and biotechnology. They are providing one-to-one mentoring, high-impact research
projects to the student and students in deep learning they are offering, so that the students can get more industry exposure across the country and they can settle in the high tech industry in our country. Helping dreams become a reality. Come and join TIUT. রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে রথযাত্রা বিশেষ অফার 23 জুন থেকে 5 জুলাই 2025 পর্যন্ত প্রতি 10 গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 4500 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে ও পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড় রয়েছে। পুরনো সোনার গয়নায় 100% এক্সচেঞ্জ ভ্যালু প্লাস 1% অতিরিক্ত বোনাস। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি। खुलुमखा आं डॉक्टर जुहिली देव वर्मा स्वर्णकमलनि बखाते त्रिपुरा हास्तिनि जत लुकुरंगनो आनि खुलुमाय आफारु राजा बुकायो अशनि मताय कांगाल मामितारिउ बसर थांबायखा बसंत फायका अशा मतानि सालरगे स्वर्णकमल ज्वेलर्स जत लुकुरनि बाय कायसा अफार तुइ फायका आमोगा शरद अर्ग अफार चले रिजानाय 19 सेप्टेम्बर जिमि 29 सेप्टेम्बर जरा और तंगनाय रांगचांग मेकिंग चार्ज 25% ऑफ ते डायमंड नि मेकिंग चार्ज तंगनाय 100% ऑफ मेगा लकी ड्रॉ तंगनाय रांगचांग नि नेकलेस डिग्ली लकी ड्रॉ तंगनाय रांगचांग नि पुइसा बम्पर लकी ड्रॉ तंगनाय डायमंड नि रिंग पाइबुं नो शगर दि तंगनाय ते कटर खाइ चिन ते डायमंड नि एग्जिबिशन बो चंगजांगनाय आशिक शिमियाखो ते बतंगो कथामाका हामनो रंगनि बागि स्वर्णकमल ज्वेलर्सो कृष्णा डायमंड 25,000 इमाने पाइखे स्कूटी ते कार मानानि शेप बतंगनाय नरनि रांचाक कचामनो स्लाय कताल हलमा गनां रांचाक फाइनानि सेबो माननाय उज्जैन सशामतायनि सालो स्वर्णकमल ज्वेलर्स नि बखाते जत लुकुरंगनो आमजागमा खाकाहाम तै कबुं याफरो हामबाय खुलुमका जतननो राधाकृष्ण ज्वेलरी बखाते और ऑफर सेंगेरि जाखा ती ऑफर दंनाय 28 सेप्टेम्बर जरा गोल्ड ज्वेलरी पर ग्राम ऑफ मेकिंग चार्ज दंनाय 475 रुपीस ऑफ डायमंड ज्वेलरी मेकिंग चार्ज दंनाय 50% ऑफ ते डायमंड शाखा दंनाय 5% ऑफ रुपा ते प्लेटिनियम मेकिंग चार्ज दंनाय 10% ऑफ ते जेमस्टोनो एमआरपी दंनाय 10% ऑफ मेघाला गिद्रो दंगो दुइटा रॉयल एनफील्ड हंटर बाइक ते 100% एक्सचेंज वैल्यू मानि मानाय एकसाम रां जागो ते मानि पाइब्रुम नो शकट मानि मानाय हिंगी चितनो को जागो 5 मान जाना बागे राधाकृष्ण ज्वेलरी शुरू मुखा उषा बाजार आगरतला धर्मनगर बिलुनिया उदयपुर ते बर सेंट्रल आगरतला जितनो खुलुमका हामबाय चिनी लांगमानि जत जरानो बेलाय खेनो नांकुक मानि चिनी मकल चंगनो जरानो टंगथंना बागै चुबाव हाइफानो चंग चिनी मकलनो नायकलनो खरवै थांगो मुइतो नारकदि 90% विजन लॉस चंग जरा जराव चेकअप खाइजंमा बायनो माथागे मान अश्विनी नेत्रालया नरगनि मकलनि हामक्रायनि बागै शालबुब्रुमनो दं बरमनि मॉडर्न इक्विपमेंट्स दी स्किल शाखाम नायनाय रक जेफ्रुफानो तंगो नरगनि बागै अश्विनी नेत्रालयानि बखाक्ते अशामतायनि जतननो खाका हाम याफार हामबाय Ashwini Netralaya, better eyes for a better tomorrow. खुलुमका जतननो आं सुलेखा देवबर्मा असमतायनो रगै गोपीनाथ ज्वेलर्स रांचाकनि डिस्काउंट दिजागे दङ 25% दङ रांचागो ते रुफाय दङ 15% डिस्काउंट ते डायमंड दङ 50% डिस्काउंट अबनो कारिबो नरम मेगाड्रो मानि माननाय 3 LED टीवी ते अबन लगियो नरक मानि माने नकनि मानि र ते 3 स्मार्टफोन को नरक मानि माननाय
oboni discount zakha 21 September ni semi 29 September jarawo Gopinath Jewelers so rangchak pai mani yagulo kamai thaka hangke norok rangchak bo kifili mamhinai Hingke norok te tamu nasingi tongsi tini no phaidi nong bukhani mo chongti phaine pai phekti Gopinath Jewelers Horigonga Bosorut Agartala जों सासा पहरबाय कुपुलुम ओंथों लामा खामनि खरांबाय पुंथों रोजाबमुं आमा असामतायनि तंथुमंबो तंथगलायथों जत बर मतायनि जरावो तुबुदि कताल जिखिमा अ असानि जरावो मा कुंजश्री ज्वेलरी नरकनि पागै तुबुइ फाइका काहामको जत अफार रांसाकनि गयना गान्थेनि मजुरिवो तंगो 30% ऑफ Jotto manai paimungo tongnai shokat. Rufaini kan manai mujuriwo mannai 100% off. Tai tongo kecam kan manai sulai ketal kan manai painani kaham set. Muitu naragdi o offer tongnai kisa jorani bagino. 20 September ni simi 27 September jorat. O samotayo salbrumno goina ganti bai thangsathang Logi tongo ma Kunjশ্রী Jewelry. Goina ganthini borom halokni puitu. Tapok no phaidi Champoknagar ma Kunjশ্রী Jewelry halnogo. Ma Kunjশ্রী Jewelers Champoknagar রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 50% ছাড় সঙ্গে হীরের মূল্যে 5% ছাড় রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা Khulumka ang runa de broma norong joto nono lamsogo chini tabuk sujorani kok borok kok tumawa Pulano phadi nale na tini ni kok tuma bokroro Pondit Dindayal Upadhyaya Khoroksa Thungrang eba politician dei hakotono hamjangnai tongmani hakotoni bagai sakni langmano siwi kelangmani phiaba sikango abadi munorugai lupurok asuk saimania Pondit Dindayal Upadhyaya asemani salnurugai Rajakhoragulini Muktodhara Auditorium of Information and Culture Department ni Sakthar Mumbai Luwajija Pandau Koksani thangai okok musaka hasri mojokra Professor Dr. Manish Saha
상어롱사로 버르절라 মন্ডলী সাকসার মুম্বাই ভারত হাকুটনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী আসেমানি সালনরগৈ সাকমুসুঙै থিরমানি পান্ডা খাইজাখা মানজাকা এমপি বিপ্লব কুমার দেব এমএলএ দিলীপ দাস বরজলা মন্ডল আসুফাং রাজু সাহানা কবিতে গুবুন আদরক বিশালগড় থানানি বিসিং খবজা গকুলনগর উত্তম বক্র চমনি আমসায় সাগরংসাল সাল গোথাং গোথাং খুঁজাবা মালখং সবাই সুগ্রব খাইজখনি বক্তমা পাদুবনি ইয়াগুল খুঁজাবাই মালখং খबै খরতাম বরং রमै পুলিশ রকনি ইয়াগ ইয়াফ্রি রেখা ট্রাফিক পুলিশ বিজেপি কিষাণ মোর্চাতে এসি মোর্চানি সাকসার মুম্বাই উদয়পুর ত্রিপুরা সুন্দরী বিকাশ শাখাম নকনি শাখামে রগ্ন পাকজাখা জামুং মানজাকা কাসাম ইউনিয়ন মিনিস্টার স্টেট প্রতিমা ভৌমিক গুমতি হাংকর কিষাণ মোর্চাতে এসি মোর্চানি আসুফাং খबै গুবুন আদরক অসামতাই নরগে সাংরংসাল সেভেন রামনগর করিনুকনি বড় রকম এফাসাখা দিসুম মানজাকা হাসিনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মালিক সাহানো খबै এএমসি মেয়র এমএলএ দীপক মজুমদার দে মন্ডল আসুফাং আকর্ষণ বিজেপি ni party office hoksa jakmani party mungo romjaknai jitu dev bormano dakti dakti fiogoi rijagani sanmungo sagurung salo mandai hatiwo khadumani reli khlaika tipra motha kaithago mandai thanani usiri thani yafarsaka deputation tabo koktoma shukurbe পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় খরকসা থুংগ্রং এবা পলিটিশিয়ান দে হাকুটনো হামজাগনাই টংমানি হাকুটনি বাগৈ সাগনি লাংমানো রিউই কলাংমানি ফিয়াবা সিকাঙ্গ আপাদি মুনরগৈ লুকুরক আসক সাইমানিয়া পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আসামানি সালনরগৈ রাজাখরা আগুলিনি মুক্তধারা অডিটোরিয়াম ইনফরমেশন এন্ড কালচার ডিপার্টমেন্টনি সাকথার মুম্বাই লুয়াজিজাক পান্ডাও কক সানানি থাঙৈ অককনো সাকা হাসিনি মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা पंडित दीनदयाल उपाध्याय आसामानी सालनरगै राजाखरा आगोलिनि मुक्तधारा ऑडिटोरियम इनफरमेशन एंड कल्चर डिपार्टमेंट साकथार मुंबई कायसा पांडा खाइजाखा आशले पांडव नाराय ओकरा अंगि मानजाखा हास्तिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा आबाहिकेनो पांडव कोक सानानि थांगै हास्तिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा साका पंडित दीनदयाल उपाध्याय थानसा खलायै सामुं खलायनानि न पुइदतनो हनै लोकरंनि थानसा बेलायनो नांगौमानि खरकसाते खरकसानो सबासो खलायनानि नांनाय जनसंघनि तांफां याकसु तंमानि दीनदयाल उपाध्याय पंडित दीनदयालनि नाहार मुंबाइनो ताबुनि हाकतर हाबां सामुं खलायै दंगो ताबुनि हाबां हास्तिनि लोकरंनि बागै सामुं खलायै दंगो लोकरंनि जुंजालनि ककनो वानसुगै हाकतनि मन्त्री बखरक नरेंद्र मोदी कताल जीएसटी स्लेब खलायै रखा हनै पंडित दीनदयाल उपाध्याय खरकसा थुंगरं एबा पॉलिटिशियन ते हाकतरनो हामजानाय दंमानि हाकतनि बागै सामनि लांमोन रगै कलांखा फियाबा सकांगो आपाति मुंनो रगै केबनो सायमानिया आबाय हिनिनो देव तालबिदल कोगलाम नारका हास्तिनि मंत्री ओकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा কিন্তু উনি বলছেন না অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল এটা আমাদের প্রিন্সিপালে আনতে হবে দিস ইজ নট আওয়ার বিজনেস দিস ইজ নট আওয়ার পলিসি ইট ইজ ইন প্রিন্সিপাল দিস ইজ আওয়ার প্রিন্সিপাল সেই বিষয়ে উনি কথা বলেছেন আজকে আমার হাত আছে শরীরের মধ্যেও যদি ইন্টিগ্রাল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখি আজকে একটু আগে আমরা রক্ত দাতাগণ সেখানে ব্লাড ডোনেশনের একটা মহাজগঞ্জ বাজারে একটা ব্যবস্থা হয়েছিল ওখানকার যে ফিশারি নিয়ে যারা কাজ করছেন সেখানেও এই যে একজনের রক্ত আরেকজনকে দিচ্ছে সেখানেও কিন্তু একই বিষয় আমি সেই বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না একজন আরেকজনকে বাঁচাতে হবে তো এই যে বিষয় এগুলো দেখে উনি বলেন যে বিদেশ থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম সেখানে একই অবস্থা যে শ্রমিককে দাবিয়ে আমার পুঁজি বানাতে হবে তো এটা চলবে না এটা আবার আরেকদিকে বলছে না মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলাদা আলাদা তো এর মধ্যে সংঘাত
ক্যাপিটালিজমের মধ্যে আঘাত, যে কোনোভাবেই এই দুই বিষয়ে আমাদের কোনো দেশ সামনের দিকে এগোতে পারে না। তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন ওইখান থেকে এসছে। আমার শরীরে আজকে আমার হাত আছে, আমার চোখ আছে, আমার বডি আছে, আমার পা আছে, সেখানে যদি এটা সম্মিলিত ভাবে আমি যদি সামনের দিকে এগোতে চাই, একে অপরের সহযোগিতা যদি না থাকে, আমাদের শরীরের মধ্যেও কিন্তু ইন্টিগ্রাল হিউম্যানিজম আছে, এগুলো বুঝতে হবে আমাদের। আমাদের এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার পায়ের নিচে একটা কাঁটা ঢুকে গেল। যদি কাঁটাটা ঢুকে যায় আর হাত যদি বলে আরে তো পায়ের নিচে কাঁটা ঢুকেছে, আমার কি দরকার কাঁটাটা বের করা, তাহলে কি চলবে? আর ব্যথায় যদি চোখ থেকে জল না পড়ে, চোখ যদি বলে যে না আমি কাঁদবো না, চলবে? তো এই যে এক দুজেকে নিয়ে যে বিষয়, যে আমরা একজন আরেকজনের সাথে, একজনের জন্য আরেকজনের জন্য, এটা কিন্তু এই ইন্টিগ্রাল হিউম্যানিজমের সেটা খাপ খায়। আমরা এখনো সারা পৃথিবী, এখন মানুষ বুঝতে পারছে যে আমাদের দেশের যে এইরকম একজন ব্যক্তি, যে আমাদের উনি যখন জনসংঘেতে ছিলেন, প্রথমে জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলেন, যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন প্রেসিডেন্ট হন 1951-এ, পরবর্তী সময়ে উনি কিন্তু এই যে তথ্যটা দিলেন সব মানে পার্টিতে, জনসংঘের মানে ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি 1980-তে হয়েছে, তার আগে তখন উনি বললেন যে এটা আমাদের মানে আগামী দিনে এটা পথ চলার জন্য এই যে ডকুমেন্টটা আমি প্লেস করলাম, ড্রাফটেড ডকুমেন্ট, সেটা সেখানে কিন্তু ওই পার্টিতে সেটা ডিসিশন হয়। আর আজকে সেটার ইমপ্লিমেন্টেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন। এই যেটা বলছেন যে আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের যত সুযোগ সুবিধা, বেনিফিশিয়ারি স্কিম, আমাদের শুধু ওই আগরতলা শহরে বা দিল্লির খালি একটা জায়গায় তারা পাবে, বা একটা মানে ক্লিন লেয়ার সেটা পাবে, তাতে চলবে না। একদম অন্তিম ব্যক্তি, মানে যাদের কেউ কোনোদিন ভাবেনি, তাদের কাছে আমাদের সরকারের সমস্ত যে বেনিফিশিয়ারি স্কিম তাদের কাছে পৌঁছতে হবে। তো আমরাও সেইভাবে কাজ করছি। প্রতি ঘরে সুশাসন, আপনারা সবাই দেখেছেন, দুবার আমরা করেছি প্রতি ঘরে, যে সমস্ত বেনিফিটগুলো যাতে মানুষের মানে অফিসে না আসতে হয়, সেখানে আমরা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা দিচ্ছি সেন্ট্রালের। এবং আমরা এটাও করেছি, এবার আমাদের সরকার, আমার সরকার করে একটা পোর্টাল বের করেছি। বিভিন্ন গ্রামে গঞ্জে অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, কোথায় যাবে, একটা ড্রেন খারাপ, একটা ওখানে ইলেকট্রিসিটি নিয়ে নেই, তো সেখানে আমার পোর্টালে যদি সে ফটো তুলে সেটা যদি আপলোড করে, নির্দিষ্ট টাইমলাইন দেওয়া হয়েছে যে ওই টাইমের মধ্যে এটাকে সমাধান করতে হবে। সেটা না হলে নেক্সট এসডিএম লেভেলে, না হলে ডিস্ট্রিক্ট লেভেলে, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি লেভেলে টাইম লাইনের মধ্যে এই যে মানুষের জন্য কাজ করা, সেই কাজটা আমরা করছি। আমি বলছি না 100% হচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে পার্সেন্টেজ আসছে গ্রামে গঞ্জে সবচেয়ে বেশি, কিন্তু আমরা একটা কার্যকরী ভূমিকা নিয়েছি এবং মানুষ কিন্তু সেটা বেনিফিট পাচ্ছে। সেটাই পণ্ডিতজি বলার চেষ্টা করেছেন। আসলে পান্ডাওয়া হাসনি মন্ত্রী ওকরা প্রফেসর ডক্টর মানিক শানো কারেবু মানজাখা এমপি রাজীব ভট্টাচার্য, ইনফরমেশন এন্ড কালচার ডিপার্টমেন্ট সেক্রেটারি পিকে চক্রবর্তী, ডাইরেক্টর বিম্বেশ্বর ভট্টাচার্য খবইতে কুবনাথং রক। জাতীয় সংহতি পুরস্কার রাজাখরা আগলের নিশ্চয় প্রণামী কক্তম চিনি খরাং সাংরংসাল বরজলা মন্ডলनि সাগধর্মंबाय भारत हागतनि मन्त्री बख्रक नरेंद्र मोदी आसेमानि सालनो रुगै सागमुसुङै थेरमानि बान्दा खालामजाखा मानजाखा एमपी प्रभ कुमार देव एमएलए दिलीप दास बरजला मन्डल आसुकफां राजु साहानो खबैते गुबुन आदं रक জন্য ওনাকে আজকে আমরা মণ্ডলে পেয়ে আমরা আপ্লুত, ওনাকে ধন্যবাদ
আসল শাক মুসুঙি থিরমানি পান্ডা খ্লাইজাকমানি লগে লগে দীনদয়াল উপাধ্যায়নি আসামানি সালবু পালাইসাখা আসলে পান্ডাও নারায় ওকরাঙ্গি মানজাখা এমপি বিপ্লব কুমার দেব এমএলএ দিলীপ দাস বিজেপি সদর গ্রামীণ জেলা আসুফাং গৌরাঙ্গ চন্দ্র ভূমিকতে বরজলা মন্ডল আসুফাং রাজীব সাহানো খবই তেকুবনা দংরক আপনি আগলনো পান্ডাও কক সানানি থাঙ্গে এমপি বিপ্লব কুমার দেব শাখা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি মুং পণ্ডিত তংমানিয়া বিনি সামু সে বন পণ্ডিত হিনি সিনিমুরুসাও হनै আসলে পান্ডাও কক সানানি থাঙ্গে এমপি বিপ্লব কুমার দেব দীনদয়ালনি লাংমানি কক টুমারকনো দিয়ে সাউইখানা রক্ষা যিনি এখানে যারা বসে আছে এদের সবচাইতে বেশি নামে পণ্ডিত না কাজেও পণ্ডিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এমনিতে নাম পণ্ডিত এমনিতে বাংলা পণ্ডিত গরিব ঘরের সন্তান ছোটবেলা মা বাবা মরে গেছে আমাদের এখানে তো মা বাবা যদি ছোটবেলা মরে যায় 9 বছরে ওই দিন 9 ইয়ার্স 9 বছরের বাচ্চা শিশুর মাও নেই বাবাও নেই আজকে আমরা এখানে পূজা করবো না একবার চিন্তা করা যায় আমাদের এখানে 9 বছর যদি কেউ মা বাবা মারা যায় আমরা কেউ অনাথ হয়ে গেছি এই অনাথ বাচ্চারা আর আমরা দিশা নিয়ে নেই মা বাবা যখন নাই 9 বছরে মেরে গেছে কি করবো আর রাস্তার কান্দা দিতে ভিড় মানুষের বাড়িতে বর্তন মানব বাসন মানব খেতে লাইট মানব আমরা সিদ্ধান্ত নিয়ে নিই মা বাবা নেই অনাথ হয়ে সবাই অনাথ কে পড়াশোনা করে কে স্কুল নেই কে ড্রেস কিনে 9 বছরের মা বাবা নেই আর ওনার আদর্শে ভারতীয় জনতা পার্টি দুনিয়ার সবচেয়ে বড় পার্টি তৈরি করেছে উনি ভাবেন কিনা বুঝে গেছেন মা বাবা নেই তো কি অবস্থা পালার কোন লোক নেই রাজস্থানের জন্ম উত্তরপ্রদেশের যোগীর যে জন্মভূমি গোরক্ষপুর সেখানে মামা নিয়ে এসছেন কি করবে মামা পালার জন্য নিয়ে এসছেন মামাও গরিব ব্রাহ্মণ মামারও ছেলে মেয়ে আছে মামাও দুধ বিক্রি করে পরিবার চালায় একটা গাড়ি আছে দুধ বিক্রি করে সংসার চালায় মামার বাড়ি থাকে মামা মাঝে মাঝে ব্রাহ্মণ মানুষ পূজা অর্চনা করে দক্ষিণা পায় এটা আর দুধ বিক্রি করে তবে পরিবার চালায় কিন্তু আপনি কোনো মতে সরকারি স্কুলে অ্যাডমিশন হয়ে নিয়েছেন এডমিশন নিয়ে ধীরে ধীরে মাধ্যমিক পাস করেছেন টিউশন করে নিজেও করে অন্য কেউ টিউশন দেয় মানুষের খাওয়ানোর ব্যবস্থা করেছে তখন আর টাকা দিতে টাকার ব্যবস্থা নেই ঠিক আছে সে একটু পড়াইছে চলে এখানে দুপুরে খাওয়ানো দিয়ে বুঝতে পারি মাধ্যমিক পাস করার পর যখন ফার্স্ট ডিভিশনে পাস করে গেছে যার কোনো টিচার নাই যার কোনো বাবা মা স্কুলে রয়ে যাওয়ার নাই গাড়ি নাই অটো নাই বাইসাইকেল নাই তখন সংঘের কাছে এসে আর জেলা অফিসের মধ্যে সংঘের